আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি নতুন জবের সার্কুলার নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ের পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে। এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে pngec.teletalk.com.pd এই ওয়েবসাইটে। এই সার্কুলারটিতে টোটাল জবের ক্যাটাগরি আছে ১৫টি এবং ১৫টা ক্যাটাগরিতে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে ২২১টি। এই সার্কুলারের প্রথম পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেটির গ্রেড হচ্ছে 14, আর এটির বেতন স্কেল শুরু হয় 10,200 থেকে 24,680 পর্যন্ত। এই ক্যাটাগরিতে পদের সংখ্যা 4টি, আর এই ক্যাটাগরিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে উচ্চমান সহকারী, পদের গ্রেড হচ্ছে 14, আর বেতন স্কেল শুরু হয় 10,200 থেকে 24,680 পর্যন্ত। এই পদের সংখ্যা হচ্ছে 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল শুরু হয় 10,200 থেকে 24,680 পর্যন্ত। পোস্ট 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী। পঞ্চম পদটি হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, গ্রেড হচ্ছে 14, আর পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। তারপর হচ্ছে ড্রাফটসম্যান, গ্রেড হচ্ছে 15, বেতন শুরু হয় 9,700 থেকে 23,490 পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী। তারপরের পদটি হচ্ছে পোস্টাল অপারেটর, গ্রেড 15, বেতন শুরু হয় 9,700 থেকে 23,490 পর্যন্ত। এই পদ সংখ্যা হচ্ছে 180টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উত্তীর্ণ। তারপরের পদটি হচ্ছে ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, বেতন 9,700 থেকে 23,490 পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরের পদটি হচ্ছে ড্রাইভার, সেটির গ্রেড হচ্ছে 16, বেতন শুরু হয় 9,300 থেকে 22,490 পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা বা ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন শুরু হয় 9,300 থেকে 22,490 পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য তৃতীয় বিভাগ বা সমমানে জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তার পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক। গ্রেড 16, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। পদের সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। তারপরের পদটি হচ্ছে কার্পেন্টার। গ্রেড 16, বেতন শুরু হয় ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। পদের সংখ্যা ১। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। পাম্প অপারেটর। গ্রেড 16, বেতন শুরু হয় ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড কোর্সধারী। ১৪ নম্বর পদটি হচ্ছে প্লাম্বার, যার গ্রেড হচ্ছে 16, বেতন শুরু হয় ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী। ১৫ নং এবং শেষ পদটি হচ্ছে মিডওয়াইফ। গ্রেড হচ্ছে 16, বেতন শুরু হয় ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে ১। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম ১ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। আবেদনের সাধারণ শর্তাবলী: সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১১/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ হতে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা বা শহীদ, মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা, পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতামাতা বা মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যেকোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। প্রথমত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/২/২০০২ তারিখে মুবি-ম সনদ ১/১/২০০২ ২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সনদ, অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১/২/২০০৯ তারিখে মুবিম সনদ ১/৩ ৩১/২/১৪০ নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক স্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সনদ সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সনদ। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসার, উপপরিচালক বা সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত সনদপ্রাপ্ত বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১ সেট ফটোকপি দাখিল করতে হবে। প্রথমত, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি। প্রার্থীর আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদ, ডাউনলোডকৃত প্রবেশপত্র বা এডমিট কার্ড ও আবেদনপত্রের বা অ্যাপ্লিকেন্টস কপির রঙিন প্রিন্ট কপি,
বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র। প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ pmgec.teletalk.com/bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। আবেদনের সময়সীমা শুরু হয় 12/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে 31/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীগণ রঙিন ছবি যেটি হবে 300x300 পিক্সেল ও স্বাক্ষর যেটি হবে 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 80 কেবি হতে হবে। ইউজার আইডি হাতে পাওয়ার পর প্রথমে pmgec user id লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। সেখানে রিপ্লাই হিসেবে আপনি আপনার পিন নাম্বারটি পেয়ে যাবেন। তারপর দ্বিতীয় এসএমএস এ pmgec yes আপনার পিন নাম্বার লিখে 16222 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। তারপর আপনি পেয়ে যাবেন আপনার ইউজার আইডির পাসওয়ার্ড। আজ পর্যন্ত এতটুকুই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।